একটা প্রশ্ন রাখতে চাই যে শাকিব ভাই যে যেমন আপনার হাত দিয়েই কিন্তু শাকিব খান আজকে এই পর্যায়ে শাকিব খান হয়েছে, সুপারস্টার হয়েছে। সেই জিনিসটা আমরা যদি একটু লক্ষ্য করি আপনার কাছে যে উনি কিন্তু সেকেন্ড হিরো হিসাবে সবার সাথে অভিনয় করেছে। সেকেন্ড হিরো হিসেবে অনেক কষ্ট করেছে শাকিব খান। যেটা আপনারা দেখেছেন, আমরাও পর্দায় দেখেছি, অনেকে শুনছি, পরিচালক ইন্টারভিউ নিয়েছি। কিন্তু বর্তমানে এসে এখন যারা নায়ক আছে, আফরান নিশো আছে থেকে শুরু করে অনেকেই আছে। কিন্তু সেকেন্ড হিরো হিসাবে কাজ করতে চায় না। ১ম এ মেইন হিরো হিসাবে কাজ করতে চায়। সেটা কেন? আমাদের ইন্ডাস্ট্রি কি ধ্বংস হচ্ছে? শাকিব খান কিন্তু আজকে ২৫ বছর দেখতে, দেখতে আজকে এই পর্যায়ে আসছে। কি বলার আছে? আপনি একজন সিনিয়র অভিনেতা। শাকিব খানের কোনো বিকল্প নেই। শাকিব খান এখন যে পর্যায়ে এসেছে তার বিকল্প আসবে বলে আমার মনে হয় না। এটা আসতে কিন্তু তার কষ্ট করতে হয়েছে। তার সেকেন্ড হিরো হিসেবে অসংখ্য সিনেমায় অভিনয় করতে হয়েছে এবং অন্য আর্টিস্টরা প্লেনে গিয়েছে, তাকে বাসে যেতে হয়েছে। এই কষ্টটা করেছে, নিজের মাঝে পরিবর্তন এনেছে বলেই কিন্তু সে আজকে শাকিব খান একমাত্র একমাত্র সুপারস্টার, মেগাস্টার যাই বলেন, শাকিব খানের কোনো বিকল্প নেই। আগামীতে আসবে কি না ২০ বছরে বলতে পারি না। এর জন্য শাকিব কিন্তু অবস্থানটা গড়েছে। সে সেকেন্ড হিরো করছে, সে বাসে এসেছে, সে পিছনে বসেছে, সবার সাথে খাবার খেতে পারে নাই পরিচালকদের সাথে। কিন্তু এখন কিন্তু পরিচালকরা তার সাথে খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়। এখন তার সাথে যারা প্রথম ফার্স্ট হিরো অভিনয় করেছে, তারা এখন তার সিনেমায় সেকেন্ড হিরো হওয়ার জন্য পাগল হয়ে যায়। এটা শাকিব খান অর্জন করেছে। তাই যারা নতুন আসছেন তাদের প্রতি অনুরোধ যে প্রথমে অভিনয় দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করুন, তারপর প্রথমেই প্রথম হিরো হওয়ার চেষ্টা করবেন না, শাকিবকে অনুসরণ করুন। শাকিব খান আগে যখন আপনারা আমলে সিনেমা করেছে, আগে যেরকম ছিল এখন কিন্তু একই ছিল, একই আছে। একই প্রকল্প দেখছি আমরা দেখছি সবাই। কিন্তু যেরকম একটা শুটিং স্পটে উঠা বসা, ভক্তদের সাথে অনেকেরই এখনকার যে নায়কগুলো আছে, সামনে ছবি তুলতে গেলে কিন্তু বলে যে এরকম না। উনি এরকম সুন্দর ব্যবহার, মানে আমরা কল্পনাই ভাবতে না। সেই বিষয়টা আপনার কাছে জানলে কি বলবেন? না, তার ব্যবহারই কিন্তু তাকে এত দূরে এনেছে। তার তো দর্শককুল কীভাবে সে সৃষ্টি করেছে। তার অভিনয়ের মাধ্যমে সৃষ্টি করেছে, তার আচার-আচরণের মাধ্যমে শুরু হয়েছে, সৃষ্টি করেছে। সবাই দেখেছে সেটে সে কী করে। এটা দেখে, দেখে তার ভক্ত এসেছে। এই ভক্তরাই কিন্তু তার একটা ভক্ত ব্যাংক আছে। জানেন যে তার 'বরবাদ' সিনেমা নিয়ে যখন আনকাট পাস হবে না, তখন কিভাবে বিক্ষোভ হয়েছিল এবং বাধ্য হয়েছিল বোর্ড তার আনকাট এটা দেওয়ার জন্য। এই দর্শকদের সে ভালোবাসে, দর্শকরা তাকে ভালোবাসে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি ৯টা সিনেমা আসছে। আপনার ইন্ডাস্ট্রিরই সিনেমা আসছে ৯টা সিনেমা। 'তাণ্ডব' আসছে, তারপরে মোশাররফ করিমের সিনেমা আসছে, বহুত সিনেমা আসছে। কোন সিনেমাটা আপনার দেখা হবে? আমি 'তাণ্ডব' অবশ্যই দেখব। আর 'তাণ্ডবের' কাছে মানে বিট করার মতো কোনো ছবি আসবে কিনা জানি না এবং ম্যাক্সিমাম হল কিন্তু 'তাণ্ডবই' পাবে এবং 'তাণ্ডব' তাণ্ডবই সৃষ্টি করবে। দর্শক 'বরবাদ' যেমন বরবাদ করে দিয়েছে অন্য ছবির ভাগ্য, তেমন 'তাণ্ডব' সৃষ্টি করবে। ত্রয়নের মধ্যে আসবে, ঝড়ের গতিতে আসবে। আবার শাকিব খান ঈদের সিনেমা হলগুলি ভরিয়ে তুলবে এবং ৩ মাস, ৪ মাস, ৫ মাস পর্যন্ত তাণ্ডব চালিয়ে যাবে আমাদের চলচ্চিত্রে। সবাই ধন্যবাদ। একটা প্রশ্ন নিয়ে ছেড়ে দিব প্লিজ। এই প্রশ্নটা হলো আমার, এই যে আপনি বলছেন কিন্তু ঈদে কিন্তু ৯টা সিনেমা আসছে। কিন্তু ১২০টা হল রয়েছে। আপনারা যখন আগে হলে ছিলেন ২,০০০ থেকে ৩,০০০ হল ছিল। কিন্তু সেই হলটা নেমে কিন্তু এখন আপনার ১২০টা আছে। ১২০টার ভিতরে কিন্তু শাকিব খানই বর্তমানে দল করে নিবে। কিন্তু এর বাইরে আমরা দেখছি যে ৯টা সিনেমা চালাবে কে? উনারা তো ঈদের পরেও আসতে পারত। কেন প্রতিদ্বন্দ্বী হয়ে শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে ঈদে? সেই জিনিসটা আপনার কাছে জানলে কি বলার আছে? এত ব্যবসা পাবে কে? এত হল পাবে কে? না, প্রতিদ্বন্দ্বী হয়ে কেউ ঈদে আসে না। ঈদে আসে যে ঈদ উৎসবে সবাই একটা বাজেট রাখে সিনেমা দেখার জন্য। আর আমাদের সময় ১৩৯৯টা সিনেমা হল ছিল, ২৩৯৯টা, এখন হলো ৬১টা। আর ঈদের সময় ১২০ বা ২৫টা আনে, তার মধ্যে ১০০টার মধ্যে বা ১০০র বেশি সাকিব খানের ছবি চলবে। অন্যগুলি প্রথম দিকে চলবে না, পরবর্তীতে চলবে। তবে ঈদের ছবি বলে একটা মূল্যায়ন আছে, সে পরিচালকের মূল্যায়ন আছে, সে প্রযোজকের মূল্যায়ন আছে যে ঈদের ছবি। এর জন্য তাকে এখানে মুক্তি দিয়েছে। তারা সাকিবের সাথে ছবির সাথে তাণ্ডবের সাথে তারা বিট করবে এর জন্য আসেনি, তারা ঈদের সিনেমা হিসেবে আসবে এবং একসময় তাদের ছবিও ভালো চলবে। হ্যাঁ, পাইরেসিটা হ্যাঁ না, পাইরেসি হচ্ছে আমি যখন ৬ বছর তথ্যমন্ত্রী ছিলাম তখন আমি কিন্তু শক্ত হাতে পাইরেসি বন্ধ করেছিলাম। আমি মানে ওই ন্যাংটা ছবির কাট পিস আমি বন্ধ করেছিলাম। এখনও পাইরেসির বিরুদ্ধে সরকার সোচ্চার আছে। পাইরেসি বন্ধ হবে। পাইরেসি বন্ধ হলেও বাংলাদেশে সুন্দর, সুন্দর ছবি হবে, নতুন ছবি হবে, ভালো ছবি হবে এবং আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলাদেশি সিনেমা দেখবেন এবং সিনেমা হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ। শাকিব খান, মান্না একসাথে অভিনয় করেছেন কিন্তু শাকিব খান, মান্না। এই যে এখন বর্তমানে সুপারস্টার বলতে গেলে শাকিব খান। সেই জিনিসটা তো যে এখন নতুন কোনো গল্পে অথবা অভিনয়ী দর্শক আবার নতুন চাচ্ছে। কবে দর্শক দেখতে পারবে আপনাকে?
না, আমি তো অভিনয় করি। আমি কিছুটা কমিয়ে দিয়েছি চলচ্চিত্র। কারণ আমাদের দেশে চলচ্চিত্র হয় না। ২-১ টা সাকিব খানের ছবি হয়, নিশুর হয়, সিয়ামের হয়। আর বাকি যে ছবি হয় করি আমরা কাজ। কিন্তু পরে দেখা যায় এটা আর পর্দায় মুক্তি পায় না। এর জন্য আমি এখন বেছে, বেছে কাজ করি এবং আগামীতে সেরকম ২-১ টা কাজ হয়তো আপনারা দেখতে পারেন। কারণ এমন ছবিতে অভিনয় করব না যেটা পর্দায় আসবে না। আজকাল অনেক প্রযোজক আসে ২ লক্ষ টাকা ১০ লক্ষ টাকা দেয়া সিনেমা বানাতে চায়। কিন্তু পরে সিনেমা বানায় না, সেটা মুক্তি পায় না। তাই আমি এখন বেছে, বেছে অভিনয় করি যে সকল চলচ্চিত্রে অভিনয় করব না। যেগুলি মুক্তি পাবে না, দর্শক দেখবে না। আমি তো টাকার জন্য অভিনয় করি না। আমি তো করি মানুষের বিনোদনের জন্য, মানুষকে আমার উপস্থিতিটা দেখানোর জন্য। সেরকম না হলে আমি করব না। আমি তো আপনার